নেত্রকোনার সাদামাটির পাহাড় কেন জনপ্রিয়? পাহাড় থেকে নেমে আসা ঝিরি ঝর্ণাময় সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি এনেছে নান্দনিকতা। ভারতীয় মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশে একটি ভূখণ্ডের দৃশ্য এমন। এলাকাগুলো পরিণত হয়েছে নীল পানির লেকে। লেকগুলো স্বচ্ছ ও সদৃশ্য। প্রতিদিনই এখানে দূর দূরান্তের অগণিত পর্যটক ভিড় করে। করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে পর্যটকদের আনাগোনা কম ছিল, তবে বর্তমানে পর্যটকদের সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সাদামাটির পাহাড় ও সোমেশ্বরী নদীর কথা। দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটি এই অঞ্চলকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিজয়পুরের সাদামাটি খনিজ প্রকল্প এলাকায় পাহাড়ের টিলা কেটে অনেক গভীর থেকেই মাটি তোলা হতো। পাশাপাশি সেখানে কালো, খয়েরি, বেগুনি, নীল সহ আরো কয়েক রঙের মাটির স্তর রয়েছে। বর্তমানে খনন কাজ বন্ধ থাকলেও আগে খনন করা এলাকাগুলোতে গেল নানা রঙের মাটির স্তর এখনো দেখা যায়। বর্তমানে খনন কাজ বন্ধ থাকলেও আগে খনন করা এলাকাগুলোতে গেলে নানা রঙের মাটির স্তর এখনো দেখা যায়, যা পর্যটকদের আকৃষ্ট করে। দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি আর সাদামাটির পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। সোমেশ্বরী নদীটি ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা বাজার হয়ে স্থানীয় রানীখং পাহাড়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ষা মৌসুম ছাড়া অন্য কোনো মৌসুমে সোমেশ্বরীতে পানির প্রবাহ তেমন থাকে না। এই নদীর পানিতে নেমে পায়ে বালির স্পর্শ যেন অন্যরকম অনুভূতি। শহরে ইট পাথরের চার দেয়ালে বসবাসরত মানুষটিকে রঙিন করে তুলতে পারে এই নদীর অপরূপ সৌন্দর্য। আর সাদামাটির পাহাড়ের নীল পানি যেন প্রকৃতির শোভা। এছাড়া বিরিশিরি এলাকায় রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালাচারাল একাডেমি ও আদিবাসী জাদুঘর। দুর্গাপুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই এলাকাকে আরো আকর্ষণীয় করতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।